মেঘ পাহাড়ের বাড়ি সাজেক সৃষ্টিকর্তার অপার মহিমায় নিজ হাতেই যেন সাজিয়েছেন এই ভূস্বর্গকে, যা দেখতে প্রতিনিয়ত ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। এবার পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় লোকালয়টিতে বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাজেক ফেস্টিভ্যাল। কটেজ মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন লুসাই, পাংখোয়া, চাকমা, মারমা, ত্রিপুরা জাতিগোষ্ঠীর সদস্যরা। পরিবেশন করেন ঐতিহ্যবাহী নৃত্য গান, যার মাধ্যমে তাদের আচার রীতি ফুটিয়ে তোলা হয় ফেস্টিভ্যালে, যা দেখে মুগ্ধ হন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকরা। যে প্রথমবারের মতো ফেস্ট হচ্ছে, আমাদের আজকেই প্রথম আসা অ্যান্ড খুবই উৎসব মুখর। সবাই যে আয়োজন করছে, সবাই মিলে একটা সম্প্রীতির বন্ধন, এখানে সবাই টুরিস্টরা আসছে, আমাদের কালচার আমরা ধরে তুলতে পারছি, এই জন্য আমাদের খুবই ভালো লাগছে। আজকে ফার্স্ট টাইম 30 ডিসেম্বরে 31 এখানে অনেক ভালো লাগছে। লোকাল কালচারে তো আমরা খুব একটা বেশি যাই না, তো সেই হিসেবে এদের এই পাহাড়ি কালচারটা আসলেই খুব এনজয় করছে। আমি আসলে প্রথমবারের মতো সাজেকে আসছি, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল। 31st নাইট উপলক্ষে আসলাম, আজকে শুনলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আসলাম, বেশ ভালো লাগছে। অনেক ভালো লাগছে সাজেক ফেস্টে এসে, কারণ আজকে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর একসাথে বিভিন্ন পরিবেশনা আমরা দেখতে যাচ্ছি। 31st এই সাজেকেই প্রথম এই ফেস্টিভ্যালটা হচ্ছে, তো এটার জন্যই আমার ঢাকা থেকে এখানে এত দূর ফ্যামিলি নিয়ে আসা। পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নিতে এমন উদ্যোগ নতুন মাত্রা যোগ করবেন বলছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। প্রতি বছর এই ধরনের আয়োজন করার কথা জানিয়েছেন আয়োজকরা। আমরা এই যে বাংলাদেশের বৈচিত্র্যময় সৌন্দর্য, অপার সৌন্দর্য সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই এবং সবাই জানুক যে আমরা আমাদের দেশটা এত সুন্দর, এবং আমরা সবাইকে আহ্বান করছি আরো বেশি বেশি করে তারা এই পার্বত্য চট্টগ্রামকে ভিজিট করবে। পার্বত্য অঞ্চলের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর সকল সম্প্রদায়ের নৃত্য সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আমরা তুলে ধরছি, যেহেতু সারা বাংলাদেশের মানুষ সাজেকে বেড়াতে আসে, ওনাদেরকে দেখানোর জন্য সকল জাতিগোষ্ঠীর প্রোগ্রামগুলো আমরা কটেজ মালিক সমিতির পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। আমাদের ত্রিপুরা পাংখোয়া লুসাইদের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো যার যার সত্তা নিয়ে আমাদেরকে চিহ্নিত করতে পারে, আমাদের প্রত্যেকের জাতিসত্তার নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলো পাহাড়ের সমতলে মানুষের সামনে উপস্থাপন করা। প্রাকৃতিক বৈচিত্র্যতার মতো এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য বলছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সাজেক ভ্রমণে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজেকের মানুষ সকলে একতা ও শান্তি বজায় রেখেছে। পাহাড়ি এবং বাঙালি সকল জনগোষ্ঠীর মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুজব এবং দাঙ্গার বিরুদ্ধে দাঁড়িয়ে সাজেককে সুরক্ষিত রেখেছে। এটা আমাদের ঐক্যেরই প্রমাণ। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সাজেককে একটি শান্তিপূর্ণ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করতে ভূমিকা রাখবে। পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সহযোগিতা এবং ভালোবাসার সম্পর্ক এই অঞ্চলকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশা করি। আমি অফিসার ইনচার্জ হিসেবে বলতে পারি যে এখানে টোটালি মানে এই সাজেক এরিয়া এবং আমাদের যে সাজেক থানা এরিয়া টোটালি কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে এটা কিন্তু আবদ্ধ। আর সাজেক যে টুরিস্ট স্পট, এখানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং ওভারঅল সবাই কিন্তু এক সূত্রে কাজ করছে। যদিও আমাদের পোশাক ভিন্ন, পোশাকের রং ভিন্ন, কিন্তু আমরা নিরাপত্তার ব্যাপারে সব বাহিনী এক সূত্রে গাথা। পার্বত্য চট্টগ্রামের অর্থনীতির চালিকা শক্তি খ্যাত পর্যটন খাতকে বিকশিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। অনিক আখন্দ, চট্টগ্রাম নিউজ।